মানুষ তার মালিকের অসংখ্য অগণিত পরিচয়ের মধ্য থেকে যেই পরিচয়টা দিয়ে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যেই পরিচয়ের মাধ্যমে আবেদ এবং মাবুদের মধ্যে, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে মহব্বতের গভীরতা পরিলক্ষিত হয়, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে মহব্বত ফুটে ওঠে, সেই পরিচয়টা হলো রব। সেই পরিচয়টা কি ভাই? রব মানে পালনকর্তা। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাম, এই দুই পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেছিলেন, ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূলা রাব্বিক, হে মূসা, হারুন, তোমরা যাও ফেরাউনের কাছে, গিয়া ফেরাউনের কাছে একটা কথা বলো, ইন্না রাসূলা রাব্বিক, হে ফেরাউন, আমাদেরকে পাঠানো হয়েছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে রসুল হিসেবে। এখানেও দুই নবী ফেরাউনের কাছে গিয়ে নিজেদের পরিচয় দিয়েছেন রবের রসুল বলে। তাহলে এই রবের পরিচয়টা আগের নবীদের থেকেই আসছে। এবার ফেরাউন জিজ্ঞেস করলো, ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা, হারুন, তোমাদের রব আবার কে? তোমাদের রব আবার কে? তখন তারা পরিষ্কার ভাষায় উত্তর দিয়েছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আরে আমাদের রব তো তিনি, যিনি প্রত্যেকটা জিনিসকে, বস্তুকে পৃথিবীতে অস্তিত্ব দেওয়ার পরে ধীরে ধীরে তার চলার জন্য যখন যা কিছুর দরকার হয় সব কিছুর ব্যবস্থা যিনি করেন তিনি রব। সুবহানাল্লাহ। এবার ভালো করে বুঝেন, আমি মূল আলোচনায় ঢুকছি। একটা মাছের বাচ্চা মাছের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নদীতে সাঁতার কাটতে থাকে। এই ছোট্ট মাছকে সাঁতার কাটার ক্ষমতা দিয়েছেন তিনি কে? আল্লাহ। হাঁসের বাচ্চা দুনিয়ার আলো বাতাস, দুনিয়ার আলো দেখার পর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ওই হাঁসের বাচ্চাকে কেউ যদি পানিতে ছেড়ে দেয়, পুকুরে ছেড়ে দেয়, ঘন্টার পর ঘন্টা ওই হাঁসের বাচ্চা ঘুরে আসতে পারবে। এই ছোট বাচ্চাকে এই পানিতে চলার মতো, পানিতে ঘোরার মতো ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আপনি একটা আঁটি জমিনে লাগিয়েছেন, অল্প কিছুদিনের ব্যবধানে ওই আঁটি, ওই আমের আঁটি, জামের আঁটি, ওই আঁটিগুলো ফুটে ফেটে ফাঁক হয়ে যে গাছ বের হলো, বের হওয়া থেকে শুরু করে ওই গাছের একটা কাঠির দরকার হলো না, দাঁড়ানোর জন্য আরেকজনের উপরে নির্ভর করার প্রয়োজন হলো না, নিজে নিজেই ছোট্ট থেকে দাঁড়াতে শুরু করলো, বড় হলো, ওই গাছ শাখা প্রশাখা বিস্তার করলো, ওই গাছ ফল দিল, ওই গাছ ফুল দিল। এই গাছকে ছোট্ট থেকে এই ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? 3 নম্বরে আমার ভাই আসেন, বাবুই পাখি বাসা বানায়। এই বাবুই পাখি তার বাসাটা কত সুন্দর টেকনোলজির মাধ্যমে বাসাটাকে সাজায়। আজকের বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, যত প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আছে, এখন তো কুমিল্লায় একটা আছে কুয়েট, এই যত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা আছে, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের প্রকৌশলীরা আছে, সব একসাথে হলেও বাবুই পাখির মতো এত সুন্দর সুনিপুণভাবে একটা বাসা বানাতে পারবে না। আল্লাহু আকবার। এই বাবুই পাখির মাথায় এত সুন্দর ব্রেন, এত সুন্দর দক্ষতা, বুদ্ধি, মেধা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আসেন 4 নম্বর, দোস্ত, মৌমাছি একটা বাসা বানায় এত সুন্দর জ্যামিতিকভাবে, চমৎকারভাবে, সুনিপুণভাবে। আজকের বিজ্ঞান এই মৌমাছির বাসা এত সুন্দর টেকনোলজির মাধ্যমে বানায়, বিজ্ঞান মাথা নত করে দিয়েছে। এই মৌমাছি অনেক দূর থেকে, ফুল থেকে, ফল থেকে মধু আহরণ করে, অল্প একটু মধু তার মুখে করে
বাসার মধ্যে নিয়ে রাখে, যতটুকু তার খাওয়ার প্রয়োজন হয় ততটুকু খায়, আর বাকিটুকু বাসার মধ্যে রেখে দেয়। আর ওই মধুটা মহান আল্লাহ তাআলা ওই পাখির মৌমাছির মাধ্যমে বনি আদমের সামনে পরিবেশন করেন। দোস্ত, আরো আশ্চর্য খবর দেই আপনাদেরকে। আমরা যখন আমাদের এই ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে কোনো বিল্ডিং বানানোর নিয়ত করি, তখন যেই জায়গাটায় আমি বিল্ডিং বানাবো প্রথমে ওই জায়গাটাকে আমি প্রস্তুত করি। যদি একটু মাটি দুর্বল হয়, ওই মাটিতে কোনো খুঁটি গেড়ে, শক্তিশালী কোনো স্তম্ভের খুঁটি গেড়ে আমি এটাকে মজবুত করার চেষ্টা করি। তারপরে বড় কোনো ভালো ইঞ্জিনিয়ার খবর দিয়ে আমি এটার ম্যাপ তৈরি করি, কোথায় কি হবে, কয়টা রুম হবে, কোন রুম কতটুকু হবে, বারান্দা কোথায় হবে, বাথরুম গোসলখানা কোথায় হবে, ড্রয়িং রুম ডাইনিং রুম কোথায় হবে, সব কিছুকে এই ভালো দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমি সব কিছু ঠিকঠাক করার পরে মিস্ত্রি দিয়ে কাজ করাই। লক্ষ লক্ষ টাকা খরচ করি, কোটি কোটি টাকা খরচ করি। খরচ করার পরে যখন বিল্ডিংয়ে ঢোকার পর আমার চোখেই 2-4-10টা ভুল ধরা খায় কি খায় না বলেন? যে জানালাটা যে দিল বেটায়, জানালাটা আরেকটু বড় দিলে হইতো না? এই যে জানালাটা দিল, এটা মাটির থেকে আরেকটু মানে নিচের দিকে দিলে ভালো হতো না? বাতাসটা আরেকটু বেশি পাইতাম। ফ্যানটা এই জায়গায় দিল কেন? আরেকটু ডানে বামে দিলে হতো না? বলেন, এই ধরনের বিভিন্ন ধরনের কমেন্ট বিল্ডিং করার পরে আমরা করি কি করি না? এই যে মৌমাছি যেই বাসাটা বানায়, একটা মৌমাছির চাকের মধ্যে হাজার হাজার বাসা আছে। আপনারা প্রাণ উজাড় করে দিয়ে শুধু আল্লাহু আকবার বলবেন, আমি কথাটা শেষ করি। যতগুলো বাসা এই মৌমাছি বানিয়েছে, প্রত্যেকটা বাসা আয়তনে, দৈর্ঘ্যে, প্রস্থে সম্পূর্ণ সমান। একটা বাসা আরেকটা বাসার সাথে কোনো রকমের পার্থক্য নাই, তারতম্য নাই। প্রত্যেকটা বাসা একটা আরেকটার সমান। প্রত্যেকটা মৌমাছি তার নিজস্ব বাসা আছে। 80 মাইল দূরে থেকে একটা মৌমাছি মধু আহরণ করে কোনোদিন এমন হয় নাই ভুলবশত সে আরেকটা মৌমাছির ঘরে প্রবেশ করছে, বরং যত দূর থেকেই সে আসছে না কেন তার ঘরেই প্রবেশ করছে। গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মৌমাছিকে এই দক্ষতা কে দান করছে? আল্লাহ। 80 মাইল, বিজ্ঞান স্বীকার করেছে 80 মাইল দূরে থেকে মৌমাছি মধু আহরণ করতে সক্ষম হয়। কোনোদিন পথ ভুলে নাই, এই চাক থেকে আরেক চাকে যায় নাই। কোনোদিন মানুষের শোয়ার ঘরে প্রবেশ করে নাই, বাথরুমে প্রবেশ করে নাই। ও ওর ঘরে ঢুকছে, আর কোনো ঘরে মৌমাছি প্রবেশ করে নাই। 2 নম্বর, আমি যেই ঘর বানালাম, আমি যেই বিল্ডিং তৈরি করলাম, উন্নত কাঠমিস্ত্রি আমি যেই কাঠের ঘর তৈরি করলাম, কিছুদিন পরে দেখা যায় বিল্ডিংয়ের এই জায়গা দিয়ে পানি ঢুকে, ওই জায়গা দিয়ে পানি ঢুকে, জানালার ফাঁক দিয়ে পানি ঢুকে। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি যেই কাঠের ঘর তৈরি করলাম, যদি একটু বাতাস, সিডর, সাইক্লোন, জলোচ্ছ্বাস, টর্নেডো হয়, আমার গাছে, আমার বাড়ির চাল নিয়ে উড়াইয়া আরেক গ্রামে দিয়ে ফালায় এই বাতাসে। কিন্তু এই মৌমাছি তার সুনিপুণ দক্ষতায় যেই ঘর বানালেন, এই ঘরকে এত সুন্দর করে বানাইছেন, পৃথিবীতে এমন কোনো ইতিহাস কেউ দেখাতে পারবে না। যত জোরে, যত সজোরে বৃষ্টি হোক না কেন, 1 ফোঁটা পানি মৌমাছির ঘরে ঢুকছে, এমন কোনো ইতিহাস বিশ্ব ইতিহাসে নাই। 2, বর্তমানের মৌমাছি মধু বিশেষজ্ঞরা এই কথা স্বীকার করছে। একটা মৌমাছির চাক 40 কেজি ওজন হয়। সুবহানাল্লাহ। কয় কেজি? বলেন না, কয় কেজি? 40 কেজি ওজন হয় একটা মৌমাছির চাক। আচ্ছা বলেন তো, মৌমাছির চাকটা যে গাছের সাথে লেগে আছে কোনো রশি দিয়ে আপনি বাঁধছেন, ছেলেরে দড়ি দিয়ে বাঁধছেন, তার কাটা মারছেন, কিন্তু বাতাস আসলে মৌমাছির চাক ভাঙছে
আমার কাছে কোনো দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন? পারবেন। 40 কেজি একটা চাক ওজন হয়। যত বাতাস, সিডর, সাইক্লোন, জলোচ্ছ্বাস, টর্নেডো হোক না কেন, মৌমাছির চাকটাকে ভাঙতে পারে নাই। আল্লাহ এমন সুনিপুণ দক্ষতা মৌমাছিকে দান করেছেন, আর ওই দক্ষতার বলে এত চমৎকার ঘর মৌমাছি বানাতে সক্ষম হয়েছে। দোস্ত, আরো শুনবেন। এবার ওই মৌমাছি আপনার আমার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য, যেই মানুষ আল্লাহর গোলামি করবে, যেই মানুষ আল্লাহর দাসত্ব করবে, যেই মানুষ আল্লাহ খোদা বলে ডাকবে, ওই মানুষের জন্য একটা ঔষধ তৈরি করে। এই ঔষধের নাম মধু। ঔষধের নাম কি? মধু। আপনার ঠান্ডা লাগছে, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, বড় ছোট রোগ হয়েছে, আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার এই রোগের ঔষধ দিবে। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীর এমন কোনো ডাক্তার সৃষ্টি হয় নাই যে ডাক্তার বুকে হাত দিয়ে বলতে পারবে যে হুজুর, যে ভাই আমি আপনারে যে ঔষধ দিছি, এই ঔষধের মধ্যে সুস্থতা আছে, আপনি সুস্থ হবেন। এটা কোনো ডাক্তার বুকে হাত দিয়ে বলতে পারে না। আমি কি ভুল বললাম নাকি? বলে হুজুর, ভরসা আল্লাহর উপরে আমরা চেষ্টা করলাম, আপনি ওষুধটা খান, আশা করি কাজ হবে। এই ধরনের পজিটিভ কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারে না। ও আমার ভাইয়েরা, এই মৌমাছি যে মধু আহরণ করে আপনার জন্য, আমার জন্য, এই মধু আপনার আমার শিফা। এই মধুর মধ্যে আপনার আমার সুস্থতা আছে। এই মধু খান, আপনি আমি সুস্থ হব। এই কথা দুনিয়ার কোনো ডাক্তারের কাছ থেকে আমার শোনার দরকার নাই। বরং খোদা প্রদত্ত মেধার বলে যেই ডাক্তাররা ডাক্তারি পাশ করেছে, ওই ডাক্তারদেরকে যে রব সৃষ্টি করছেন, ওই রব বলছেন মৌমাছির মধ্যে তোমাদের শিফা রয়েছে। কে বলছেন? বলেন, কে বলছেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোরআনে কারীমের সূরা নাহলের মধ্যে রব্বুল আলামিন বলেন, ফীহি শিফাউল লিন্নাস। এই মধুর মধ্যে মানুষের জন্য শিফার ব্যবস্থা আছে, সুস্থতা আছে। আল্লাহর এই কথার উপরে যদি ভরসা করে, ডিপেন্ড করে মানুষ মধু পান করে, আমার বিশ্বাস আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে সুস্থতা দান করবেন। প্রসঙ্গত আরেক কথা মনে পড়ছে, না বললে তো ভালোই লাগতেছে না। দোস্ত, দুনিয়ার ডাক্তাররা অ্যানালাইসিস করে, গবেষণা করে, মেধা খাটিয়ে ঔষধ তৈরি করে, ঔষধ বানায়, কত চেষ্টা করে, মেহনত করে, তারপর একটা ঔষধ বানায়। জিজ্ঞেস করলাম, ভাই আপনার এই ঔষধের মেয়াদ কতদিন? বলে হুজুর সর্বোচ্চ 5 বছর। 5 বছরের পরে যদি এই ঔষধ খান, তাহলে ঔষধ কোনোদিন সুস্থতা বয়ে আনবে না, বরং এই ঔষধে আপনার অসুস্থতার কারণ হবে, জীবন ধ্বংসের হাতিয়ার হবে। এবার আপনাকে আমাকে জিজ্ঞেস করার পর পরিষ্কার জবাব আসবে, মৌমাছি আপনার জন্য, আমার জন্য যেই মধু নামক ঔষধটা বানালো, এই ঔষধ কতদিন পর্যন্ত কার্যকর হয়, এই ঔষধ খেলে কতদিন পর্যন্ত মানুষ সুস্থ হয়, এই ঔষধের ডেট স্কয়ার কতদিন হয় না। আমার ভাইরা, জার্মানের মধুবিজ্ঞানীরা সবাই একমত হয়ে এই কথা বলছে, পরিষ্কার পাত্রে, স্বচ্ছ পাত্রে এবং স্বচ্ছ নিখুঁত পাত্রে যদি নিখুঁত মধু দুনিয়ার কেউ রাখতে পারে, 1 বছর 2 বছর নয়, 100 বছর পার হয়ে যাবে, এই মধুর ক্ষমতা ঠিক থাকবে। এই মধু মানুষের সুস্থতার কারণ হবে, 100 বছরেও মধু নষ্ট হবে না। কয়শো বছর বলেন না? কয়শো বছর? আচ্ছা, এত সুন্দর একটা ঔষধ হাতের নাগালে আছে, 500 টাকা দিলেই খাঁটি মধু আধা কেজি পাওয়া যায়। এখন যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, ভাই কার কার বাসায় মধু আছে, ম্যাক্সিমাম হাত তুললে বলবেন হুজুর আমার বাসায় নাই, বিগত 5 বছরেও ছিল না। আজকে তো নাই, বিগত 5 বছরে আমার বাসায় মধু ছিল না। এরকম আপনারা আছেন না নাই বলেন? সবাই কয় আছে, মানে আমার একটা সাপোর্ট দিল আর কি। এই যে মুরব্বী যারা চেয়ারে বসে আছেন, মধু খান না, আল্লাহর কথার উপরে ভরসা করে খান। আমাদের ভরসাটা এখন আল্লাহর থেকে ডাক্তারের উপরে বেশি হয়ে গেছে। ডাক্তারের কথার উপরে আমার পূর্ণ ভরসা। একদিন তো আর হবে না, ধারাবাহিকভাবে হবে। আপনি প্রতিদিন নিয়ম করে, প্রতিদিন সকালে একটু কালোজিরা আর একটু মধু মিশিয়ে খান, ইনশাআল্লাহ আপনার সুস্থতা আছেই। রসুল বলছেন,
ইল্লা সাম ইল্লাল মউত হাব্বাতুন সাউদা শিফাউন লিকুল্লি দা। এই কালোজিরার মধ্যে সব রোগের ঔষধ আছে। একদিক থেকে রসুল বললেন কালোজিরার মধ্যে সব রোগের ঔষধ, আরেক দিক থেকে আল্লাহ বললেন মধুর মধ্যে সব রোগের ঔষধ। দুই ঔষধটা একসাথে মিলাই যদি খান, রোগ আবার আপনারা কেমনে পায়, রোগ আবার আপনারা কেমনে ধরে? অতএব মরণবেদী রোগে আক্রান্ত আপনার যদি স্ত্রী থাকে, আপনার মা থাকে, অথবা আপনার ফ্যামিলির অন্য কোনো সদস্য এরকম বড় কোনো রোগে আক্রান্ত হয়, আমি নসিহা করছি আপনাকে প্রিয় ভাইয়েরা, আজকেই খবর নেন কোথায় খাঁটি মধু পাওয়া যায়। এখন সমস্যাটা হলো খাঁটি মধু পাওয়া যায় না, খাঁটি মধু খুঁজা পাওয়া যায় না। বলে মধু খাঁটি মধুর দলিলটা কি, কীভাবে বুঝবো এটা খাঁটি মধু? এটা সহজ ফর্মুলা আপনাকে দিচ্ছি, সেটা হলো মধু যারা চাক থেকে পারে ওদেরকে চাকে উঠাইবেন, চাকে উঠায় আপনি তাকায় থাকবেন, চোখ আর সরাইবেন না, কারণ চোখ সরাইলে চিনি মিশাইব। চোখ যদি সরান তাহলে ওই অতটুকু সময়ের মধ্যেই চিনি মিশাইব, কারণ ওর কুর্সের মধ্যে চিনি থাকে। ও উপরে গিয়া চিনি মিশায়, ও উপরে গিয়া আপনার মৌমাছি তারাইব কি, ওই টাইমে ও চিনি মিশানোর দান্দায় থাকে। এত বড় ক্রিমিনাল হলো এই সমস্ত যারা চাক পারে। এই জন্য তাকায় থাকবেন, অথবা কোনো নির্ভরযোগ্য কেউ যদি বলে যে ভাই এই মধুটা খাঁটি মধু নিতে পারেন, তাহলেই কেবল সুযোগ আছে। যদি আপনার মধু খাঁটি হয় আর কালোজিরা মিশ্রিত মধু আপনি খান, ইনশাআল্লাহ আল্লাহ যেই কোনো রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন। দোস্ত, তাহলে এবার বলেন, এই মৌমাছিকে এত সুন্দর বাসা বানানোর ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? এই আল্লাহকে সবচেয়ে বেশি যেই পরিচয়টা দিয়ে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব সেটা হলো রব। কোরআনে কারীমের মধ্যে যেই প্রথম 5 আয়াত গারে হেরার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রব্বিক, তোমার রবের নামে পড়ো। ইকরা বিসমিল্লাহ বলেন নাই, ইকরা বিসমির রহমান বলেন নাই, ইকরা বিসমির রহিম বলেন নাই, ইকরা বিসমিল মান্নান হান্নান বলেন নাই, বলছেন ইকরা বিসমি রব্বিক, তুমি তোমার রবের নামে পড়ো। দোস্ত, সূরা ফাতিহা প্রতিদিন পড়ি, সেখানেও আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের পরিচয় দিয়েছেন কোরআনের প্রথম সূরায়। এরপরে আজকের যে আয়াত পড়েছি কোরআনের সূরা বাকারার 21 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদত কার? রবের ইবাদত। রবের পরিচয় দিয়েছেন। ও আমার ভাইয়েরা, কোরআনে আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির কাছে আল্লাহ সতর্ককারী হিসেবে পাঠাইছেন। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নসিহত করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদায়ানবাসীর কাছে আল্লাহ তাআলা নবী শুআইবকে পাঠিয়েছেন, তারাও বলেছেন একমাত্র রবের ইবাদত করো। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছেন, তিনিও এক নসিহত করেছেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ জাতির কাছে পাঠিয়েছেন, তিনিও একই নসিহত করেছেন যে রব ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এবার গুরুত্বপূর্ণ কথা বলছি এবং এই কথাই শেষ করে দিব। এই ইবাদত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো 4টা। বলেন কয়টা? 1 নম্বর হলো শিরিক মুক্ত ইবাদত। বলেন কি মুক্ত ইবাদত? শিরিক মুক্ত ইবাদত, তথা আপনার আমার ইবাদত হতে হবে শিরিক মুক্ত। এই যে মক্কার যে মুশরিকরা ছিল, এরাও কিন্তু আল্লাহরে মানত। সমস্যা হলো আল্লাহর সাথে আবার আরেকটা মানে। এই যে এখন বর্তমান যারা খ্রিস্টান আছে, এই খ্রিস্টানরা কয় খোদা মানে? বলেন তো আপনারা, কয় খোদা মানে খ্রিস্টানরা? 3 খোদা, তিত্ববাদ বলা হয় এটাকে। এই 3 খোদার মধ্যে একজন আল্লাহ আছে। এই মানা তো যথেষ্ট না, মানতে হবে শুধু কাকে? আল্লাহকে। তার সাথে স্রষ্টা হিসেবে, মাবুদ হিসেবে আর কাউকে মানা যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোরআনে কারীমের মধ্যে আছে রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। মক্কার মুশরিকদেরকে হে রাসূল আপনি জিজ্ঞেস করেন আসমান জমিনের স্রষ্টাকে, তখন তারা বলে লা ইয়াকুলুন্নাল্লাহ, আসমান জমিনের স্রষ্টা হলো আল্লাহ। এবার জিজ্ঞেস করে, তাহলে আসমান জমিনের স্রষ্টা যদি আল্লাহই হয়, তাহলে মূর্তির পূজা করো কেন? মূর্তির পূজা করো কেন?
তখন তারা জবাব দেয়, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে মূর্তির পূজা, মূর্তির ইবাদত তো এই কারণে করি, এই মূর্তি আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মূর্তি নাকি এদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। এই যে এটাকে বলা হয় শিরিক। মূর্তি কোনোদিন কাউকে আল্লাহর কাছে নিয়ে যেতে পারে না, বরং আল্লাহ তার বান্দার মধ্যে কোনো পার্টিশন রাখেন নাই। বান্দা যদি চায় সরাসরি আল্লাহর ইবাদতের মাধ্যমে তার কাছে চলে যেতে পারে, কারো কোনো ওয়াসিতা মাধ্যমের কি হয় না, প্রয়োজন হয় না। 2 নম্বর ইবাদতের জন্য যেটা শর্ত সেটা হলো ইখলাস। বলেন সেটা কি? ইখলাস। ইখলাস মানে কি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। যে তুমি তোমার রবের ইবাদতটা এমনভাবে করো যেমনভাবে ইবাদত করলে তোমার মনে হবে যে আমার মালিক আমাকে দেখছেন, আমার মালিক আমাকে দেখছেন। এই যে এই ধারণা, কল্পনা, জল্পনা নিয়ে কেউ যদি ইবাদত করে, তাহলে ওই ইবাদতটা হবে ইখলাসওয়ালা ইবাদত। আমি একটা ঘটনা বলেই শেষ করব। উসুলুল গাবা ফি মারিফাতিস সাহাবা, একটা কিতাব আছে, হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। এই কিতাবের মধ্যে আছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেলেন। এই যুদ্ধে রাসূলের সাথে একজন সাহাবী ছিলেন, সাহাবীর নামটা সবাই মনে রাখবেন, নাম হলো আব্বাদ ইবনে বিশির। বলেন কি নাম? আব্বাদ ইবনে বিশির। এই ঘটনা থেকে প্রমাণ করব যে রাসূলের পবিত্র কদমের ছোঁয়াপে, রাসূলের সান্নিধ্য লাভ করে সাহাবীরা এক একজন টপ ক্লাসের মুখলিস হয়ে গিয়েছিলেন। দেখেন হযরত আব্বাদ ইবনে বিশির এই যুদ্ধে মরণপণ যুদ্ধ করলেন। তার তলোয়ারের আঘাতে একজন কাফেরের স্ত্রী মারা গেল। এখন বাড়িতে আসার পর কাফের যখন জানলো যে তার স্ত্রীকে আব্বাদ ইবনে বিশির মেরে ফেলছে, তখন সে প্রতিজ্ঞা করলো যে আমার স্ত্রীকে, বউরে যে মারছে, এরে আমি ছাড়ুন না, এরে না মারা পর্যন্ত আমি আর বাড়িতে ফিরুন না। এইভাবে সে একটা প্রতিজ্ঞা করলো। এখন দিন পার হয়ে যখন রাত্র হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল রাত হয়ে গেলে তিনি আর মদিনায় ঢুকতেন না, কারণ অনেক মানুষ রাসূলের বিরুদ্ধে যে কোনো সময় রাসূলকে হত্যা করে ফেলতে পারেন, এই একটা আশঙ্কা ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত হয়ে গেলে আর মদিনায় ঢুকতেন না, মদিনার বাহিরে ঘুমাতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কিছু সাহাবায়ে কেরাম, হযরত আব্বাদও ওই দলে আছেন। এবার রাসূল বললেন, তোমরা 2 জন রাত্রে পাহারা দিবা। কয়জন? বলেন না কয়জন? 2 জন। এই 2 পাহারাদারের মধ্যে একজন ছিলেন হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা। এবার তিনি বললেন যে আমি প্রথম রাত্রে পাহারা দেই, আর লগে যে আছে তারে বললেন যে তুমি শেষ রাত্রে দিবা। এবার যখন পাহারার কাজ শুরু হলো, রাসূল ঘুমিয়ে আছেন, অন্যান্য সাহাবীরা ঘুমায় আছেন। হযরত আব্বাদ চিন্তা করলেন যে রাত্র তো আমাকে জাগতেই হবে, তাহলে একটা কাজ করি, নামাজে দাঁড়াই যাই। নামাজে দাঁড়ায় কোরআন পড়ি, আল্লাহর কোরআন পড়ি, আল্লাহর সাথে কথা কই, একটু আনন্দ উপলক্ষে একটু আনন্দ উদযাপন করি, একটু আনন্দ ভোগ করি। এভাবে তিনি নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। এদিকে ওই যে কাফের প্রতিজ্ঞা করলো যে আজকে তারে মারা ছাড়া ঘরে ঢুকবে না, ওই কাফের খুঁজতে 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 এই আব্বাদ ইবনে বিশিরের কাছাকাছি চলে আসছে। কিন্তু যখন তার তেলাওয়াতের আওয়াজ পেলেন, তার কাছে মনে হলো যে মনে হয় একা একা তেলাওয়াত করতেছে না, কয়েকজনের তেলাওয়াত করতেছে, কাছে যদি যায় তাহলে আমারে শেষ করে ফেলবে। এই জন্য কাছে যাওয়া যাবে না, দূর থেকে সে তার আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ, কণ্ঠকে লক্ষ্য করে তীর মারছে। তীর যে মারছে, হাদিস সাক্ষী, এই তীর সরাসরি এসে হযরত আব্বাদের সিনার মধ্যে বিদ্ধ হয়েছে, সিনার মধ্যে ঢুকছে। কিন্তু প্রিয় ভাইয়েরা, তীর সিনার মধ্যে ঢুকছে, হাদিস বলে লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাত, এক বিন্দু পরিমাণ হযরত আব্বাদ নড়াচড়া করেন নাই, নামাজ ভাঙ্গেন নাই। এবার কাফের দূর থেকে চিন্তা করলো, মনে হয় আমার তীর তার লক্ষ্য মিস করছে, এই সাহাবীর গায়ে ঢুকে নাই। সে দ্বিতীয় তীর মারছে, দ্বিতীয় তীরও গিয়ে ঢুকছে তার সিনার মধ্যে। এবার কাফের চিন্তা করলো এই তীরও নয়, লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। সে তৃতীয় আরেকটা তীর মারছে, তৃতীয় তীর গিয়া হযরত আব্বাদের শরীরে বিদ্ধ হয়েছে। আর কাফের চিন্তা করে যে এটাও মনে হয় ঢুকে নাই, সে নৈরাশ হয়ে হতাশ হয়ে চলে গেল। কিন্তু এই আব্বাদ ইবনে বিশিরের পুরো দেহ থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে
আল্লাহর জমিন রক্তাক্ত হয়ে গেছে। হাদিস বলে লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাত, আব্বাদ ইবনে বিশির তিনি নামাজ ভাঙ্গেন নাই, এক ফোঁটা নড়াচড়া করেন নাই, ওই অবস্থাতেই তিনি নামাজ শেষ করছেন। ওই অবস্থাতেই তিনি নামাজ শেষ করছেন। ও দোস্ত, যখন নামাজ শেষ হয়েছে, এবার পাশের আরেকজন পাহারাদার সাহাবীকে ডাক দিয়ে বললেন, ভাই উঠেন। উঠে দেখে যে আব্বাদ ইবনে বিশিরের রক্ত দিয়ে আল্লাহর জমিনটা রঞ্জিত হয়ে গেছে। এবার ওই সাহাবী জিজ্ঞেস করে, ভাই এতক্ষণ আমাকে ডাক দিলেন না কেন? তখন আব্বাদ ইবনে বিশির বলে, ভাই এই দুনিয়াতে বালেগ হওয়ার পর থেকে যত নামাজ পড়ছি, আজকের নামাজের মধ্যে যত মজা পাচ্ছিলাম, এই দুনিয়াতে আসার পর থেকে আল্লাহর নামাজ আদায় করে সালাত আদায় করে এত মজা কোনোদিন পাই নাই। আজকেই সবচেয়ে বেশি মজা পাইছি। ও দোস্ত, হযরত আব্বাদ ইবনে বিশিরের এই কথা একটু খেয়াল করেন যে এইভাবে 3টা তীর শরীরে বিদ্ধ হয়ে রক্তাক্ত হয়ে গেল, নামাজ ভাঙল না। এভাবে ইখলাসের সাথে ইবাদত করা দরকার।